আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো থেকে ভাইবা বোর্ডে আসে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কে রাখেন? দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কাতে। তার পিতার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি ছিল? আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি? আব্দুল ওহাব। দুধ মায়ের নাম কি ছিল? হালিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন পুত্র সন্তান ছিলেন? 3 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কতজন ছিলেন? 4 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোথায় ধ্যান করতেন? হেরা গুহায়। সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কত বছর বয়সে মারা যান? 6 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ইন্তেকালের পর তাকে কে লালন পালন করেন? দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কত বছর বয়সে মারা যান? 8 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মৃত্যুর পরে কে তাকে লালন পালন করেন? চাচা আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কোন মাসে পবিত্র কোরআন নাজিল হয়? রমজান মাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন? 25 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন ফেরেশতা ওহী নিয়ে আসতেন? জিবরাইল আলাইহিস সালাম। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? মহাগ্রন্থ আল কুরআন। আল কুরআন কোন নবীর উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। সম্পূর্ণ কুরআন নাজিল হতে কত বছর সময় লেগেছে? 23 বছর। নবুয়তের কততম বছরে মিরাজে গমন করেন? 10ম বছরে, 11তম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাহনে মিরাজে গমন করেন? বোরাক। হিলফুল ফুজুল অর্থ কি? হিলফুল ফুজুল অর্থ শান্তি সংগত, অর্থাৎ ন্যায়নিষ্ঠার শপথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সফরে কোন সাহাবীর সাথে ছিলেন? যায়েদ ইবনে হারেসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখন সিদ্দিক উপাধি দেওয়া হয়? মিরাজের ঘটনা সন্দেহ ছাড়া বিশ্বাস করার পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবত ঘুমের অভ্যাস ছিল কখন? রাতের প্রথম প্রহরে, ঈশার নামাজের পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? মদিনায়। এরপর মদিনায় হিজরত করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরসঙ্গী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় হিজরত করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় কাকে রেখে আসছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরত করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় আশ্রয় নেন? সাওয়ার পর্বতে। সর্বপ্রথম আযান প্রচলন হয় কোন সাহাবীর স্বপ্নের মধ্য দিয়ে? আব্দুল্লাহ বিন জায়েদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সিরাতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো থেকে ভাইবা বোর্ডে অবশ্যই জিজ্ঞেস করবে। আপনারা সংগ্রহে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।